কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ কেন বিজেপিতে যোগ দিয়েছিলেন তা একটু খোলসা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষের দাবি 50 নম্বর ওয়ার্ডের টিকিট চাইতে তিনি নাকি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে গিয়েছিলেন। তার সঙ্গে তিনি গিয়েছিলেন সুব্রত বক্সির কাছে, কিন্তু ওই সময় ওয়ার্ড সিটিং মহিলা কাউন্সিলর ছিলেন, তাই সজল ঘোষকে ওই আসনে প্রার্থী করতে পারেনি তৃণমূল, আর তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সজল ঘোষ। কুণালের দাবি তিনি চেয়েছিলেন যাতে সজল ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে না যান, কিন্তু টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সজল ঘোষ। কুণালের দাবি তৃণমূলের কাছে টিকিট পেলে সজল ঘোষ কখনোই বিজেপিতে যেতেন না, আর তখন এই সজল ঘোষই বলতেন নরেন্দ্র মোদী, অমিত শাহ গো ব্যাক, বিজেপি হটাও, শুভেন্দু অধিকারী চোর। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। তো কথা সজল বলছে হাস্যকর। ও কেন গেছে? ও দল বদলেছে কি কোনো নীতিতে, কোনো আদর্শে, বিজেপিকে ভালোবেসে? না, সজল গেছে 50 নম্বর ওয়ার্ডের টিকিটের জন্য। একটা এমএলএ, এমপি, কাউন্সিলর না পেলে যাদের অস্তিত্ব, রোজগার সমস্ত বন্ধ হয়ে যায়, তো সেরকম একটা মানসিকতা দেখিয়ে ফেলছে। আমার সঙ্গে শেষেও ও বলেছে আমি চেষ্টা করেছি ওকে দলে রাখতে, 100 বার চেষ্টা করেছি আমি ওকে দলে রাখতে। একটা অ্যাক্টিভ ছেলে কেন দলে রাখার চেষ্টা করব না? এটা যে মুখ থেকে বেরিয়ে গেছে তো ভালো কথা। তো তাহলে দেখুন, যে ওকে দলে রাখার চেষ্টা করেছে এত নীচ যে তার বিরুদ্ধেও কুৎসা করতে ছাড়ে না এরা, উপকারীদের পিঠে ছুরি মারে। এইটা হচ্ছে চরিত্র। হ্যাঁ, ওকে আমি ও যাওয়ার আগেও ও আমার সঙ্গে গেছিল আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে, বৈঠক হয়েছিল। ওর চাহিদা ছিল 50 নম্বর ওয়ার্ডে ওকে টিকিট দিতে হবে। সেটা স্বভাবতই আমাদের সভাপতির পক্ষে সম্মত হওয়া সম্ভব হয়নি, কারণ আমাদের সিটিং কাউন্সিলর মহিলা কাউন্সিলর ছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু একটা কংক্রিট ডিসকাশনে পৌঁছয়নি, তো ও চলে গিয়েছে। যদি তৃণমূল টিকিট দিত, আজকেও তৃণমূলে থেকে অমিত শাহ, নরেন্দ্র মোদী গো ব্যাক, বিজেপি হটাও, শুভেন্দু চোর বলতো। শুভেন্দু সিবিআই এর এফআইআর নেম চোর, দালাল বলতো। তো এখন যেহেতু তৃণমূল টিকিট দিতে পারেনি, টিকিটের জন্য গেছে, ঘটনাচক্রে জিতেছে, ফলে এখন তার অন্য চেহারা বেরিয়ে যাচ্ছে। ভাগ্যিস এসব মালপত্র তৃণমূল থেকে জিতে আসেনি। যাক সজল, তুমি ভালো থেকো। যে একতরফা গালাগালি করে যাওয়ার মধ্যে তোমাকে যে কিছুক্ষণ তোমার সদল বল পোষা বাহিনীকে নিয়েও তিড়িং বিড়িং করতে হচ্ছে, এতে মোগাম বউ খুশ হুয়া। যদিও কুণালের এই দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। তার পাল্টা দাবি কুণাল ঘোষের মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ তিনি বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদি টিকিটই চাইতেন তাহলে তো বিধানসভার টিকিট চাইতেন, তিনি পুরো ভোটের টিকিট চাইবেন কেন? তবে তিনি স্বীকার করেছেন তিনি কুণাল ঘোষের সঙ্গে সুব্রত বক্সির কাছে গিয়েছিলেন, তবে টিকিট চাইতে নয়। কুণাল ঘোষের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল সেই সময়, তিনি তাকে বলেছিলেন এই জায়গায় যেতে হবে। গাড়িতে ওঠার পর নাকি সজল ঘোষ বুঝতে পারেন সুব্রত বক্সির কাছে যাচ্ছেন তারা। সজল ঘোষের দাবি তিনি দলকে জানিয়েই দিয়েছিলেন যে দল ছাড়ছেন। সুব্রত বক্সি নাকি তাকে দলে একটি পদ অফার করেছিলেন, কিন্তু সেই পদে অনেকেই ছিলেন। তার আরও দাবি 50 নম্বর ওয়ার্ড জেতার জন্য তার তৃণমূলের টিকিটের দরকার পড়ে না। সজল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনি নাকি তৃণমূলের থেকে টিকিট চেয়েছিলেন 50 নম্বর ওয়ার্ডে, সেই টিকিট দিতে রাজি না হয় আপনি বিজেপিতে দল যোগদান মাথাটা গেছে, পুরো মাথাটা গেছে, একদম পুরো, মানে পুরো ফিউজ উড়ে গেছে ওর। আর কিচ্ছু এর ব্যাপারে বাইরে বলার নেই। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আমি বিধানসভার আগে তৃণমূল ছেড়েছি, যদি বলতো যে আমি চৌরঙ্গির টিকিট চেয়েছি তবু না হয় মানাতো। আচ্ছা, চৌরঙ্গি না হোক, ফিরিঙ্গি কিছুও বলতো, সেটা মানাতো। বিধানসভার নির্বাচনের সময় সরকার থাকবে কি সরকার যাবে তার লড়াই হচ্ছে, সেই সময় আমি গিয়ে তৃণমূলের কাছে টিকিট চাইবো 50 নম্বর ওয়ার্ডের জন্য কাউন্সিলর, এটা কেউ খাবে? মাথা ঠিক আছে তো? আপনি সুব্রত বক্সির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? আমাকে নিয়ে গেছিল তো। কে নিয়ে গেছিল? কুণাল ঘোষ। কি জন্য গিয়েছিল? আমি যাতে দল না ছাড়ি। নাকি টিকিট চাইতে? কেন? আচ্ছা, টিকিট চাইলে তো আমি বিধানসভার চাইবো রে ভাই। তাহলে কি বিধানসভা টিকিট চাইতে? না, তাহলে তো বলতো, আরে আচ্ছা যদি দল করি আমি চাই, অপরাধ কোথায়?
আমি যে দলে থাকি সেখানে যদি চাই তো অপরাধ কোথায়? কিন্তু আমি বলেছি আমি তৃণমূল আর করবো না, চোরেদের সঙ্গে থাকবো না। উনি আমাকে একটা বিশেষ পদ দিতে রাজি হয়েছিলেন দলের। আমি বলেছিলাম ওই পদে আপনি সভাপতি, আপনি আমায় বলুন আরো কতজন লোক আছে। এসে ফেলেছিলেন 88। যাক, সেগুলো কেন বলবো, এখন অস্বীকার করবে, এগুলো তার প্রমাণ করতে পারবো না। কিন্তু আমার মনে হয় যদি কেউ ভদ্রলোক হয় সেটা অস্বীকার করবে না। আর আমি কোথাও টিকিট চাইতে চাইনি, আপনি দল ছাড়বো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। যাতে আমি না ছাড়ি সেটার জন্য আমাকে বোঝাতে নিয়ে গেছিল। না, আপনি দল করলে দলের থেকে আপনি প্রত্যাশা করতেই পারেন কোনো টিকিট। হ্যাঁ, করতেই পারি, কেন করবো না? আমি কোনো অন্যায় নেই, সেখানে কোনো অন্যায় নেই। কিন্তু আমি চাইনি, তাহলে বলতে হবে আমি চাই। পাশাপাশি আপনি দল ছাড়তে পারেন, সেই অধিকারও আপনার আছে। তাহলে সুব্রত বক্সির সঙ্গে কথা বলতে কেন গেছিলেন? শুধু কি এটাই জানেন নাকি কোনো নেগোসিয়েশন ছিল? একদম কোনো নেগোসিয়েশন আমার করার কিছু ছিল না। আমি তার অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম এই দল। তাহলে তো আপনি নিজে থেকে ছাড়তে পারেন, সেটা দলের সভাপতিকে জানান। আমি দলের সভাপতি জানাতে যাইনি তো, আমি দলের সভাপতিকে মোটেও জানাতে যাইনি। আমি একটা ফেসবুকে লেখা লিখেছিলাম, হ্যাঁ, দল ছাড়া সংক্রান্ত। তো সেটাতে কুণাল ঘোষ আমার সঙ্গে, আমি ওকে জানিয়ে দিই সরাসরি, সেটা আনন্দবাজার তার ডিজিটালে ছাপে, সেইটা নিয়ে উনি আমায় ডেকে পাঠিয়েছিলেন। বাট আমি তখনও জানতাম না। আমাকে উনি বলেন যে তোমাকে এক জায়গায় যেতে হবে, তোর সাথে আমার তখন ভালো সম্পর্ক ছিল। আমি বললাম ঠিক আছে, যাবো, কোথায় যেতে হবে? তারপর গাড়িতে উঠে জানতে পারি কোথায় যাচ্ছি। আমি ঠিক আছে, না বলে আসার কি আছে? আমি তো ছেড়ে আসছি, পালিয়ে থরি আসছি। আমি বলেই আসবো যে আমি চোরদের সঙ্গে থাকবো না, এটা বলে আসতে আমার আপত্তি কোথায়? ছাড়ার অধিকার আছে, নিশ্চয়ই আছে। আমি যদি বলে ছাড়ার অধিকার নেই, তাহলে সেটাই করেছি। কিন্তু এইসব টিকিট ফিকিট এগুলো মিথ্যা কথা। 50 নম্বর ওয়ার্ডে জিততে আমার তৃণমূলের টিকিটের প্রয়োজন ছিল না আগে। কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ কেন বিজেপিতে যোগ দিয়েছিলেন তার খোলসা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষের দাবি 50 নম্বর ওয়ার্ডের টিকিট চাইতে তিনি নাকি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে গিয়েছিলেন। তার সঙ্গেই তিনি গিয়েছিলেন সুব্রত বক্সির কাছে, কিন্তু ওই সময় ওয়ার্ডিং সিটিং মহিলা কাউন্সিলর ছিলেন, তাই সজল ঘোষকে ওই আসনে প্রার্থী করতে পারেনি তৃণমূল। আর তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সজল ঘোষ। কুণালের দাবি তিনি চেয়েছিলেন যাতে সজল ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে না যান, কিন্তু টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সজল ঘোষ। কুণালের দাবি তৃণমূলের কাছে টিকিট পেলে সজল ঘোষ কখনোই বিজেপিতে যেতেন না। আর তখন এই সজল ঘোষই বলতেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, গো ব্যাক, বিজেপি হটাও, শুভেন্দু অধিকারী চোর। এই মন্তব্য করলেন কুণাল ঘোষ। পাশাপাশি সজল ঘোষ তিনি বলছেন যে এরকম কিছুই না। কুণালের এই দাবিকে পুরোপুরি তিনি উড়িয়ে দিলেন। তার পাল্টা দাবি কুণাল ঘোষের মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ তিনি বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদি টিকিটই চাইতেন তাহলে তো বিধানসভার টিকিট চাইতেন, তিনি পুরো ভোটের টিকিট চাইবেন কেন? অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।